তথ্য দিয়েছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। দাদা, আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাংবাদিকতা করছেন, আমার মনে হয় যে এই সম্পর্কে আপনিও জানেন। আসুন আগে তথ্যগুলো আপনাদেরকে একটু বলি। 2024 সালের জুলাই মাসে অন ডিউটি রিপোর্টার হাসান মেহেদি এবং আবু তাহের মোক্তার তুরাবকে করা হয়েছিল। 2012 সাংবাদিক দম্পতি গোলাম মোস্তফা সাগর সাওয়ার নামেও তিনি পরিচিত এবং মেহেরুন লুলির ডাবল হত্যা। এইগুলো কিন্তু বিএনপির দেওয়া তথ্য, যে খবরগুলো আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। আর কি তথ্য দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে? 2023 সালে গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ড। একই সঙ্গে বলা হচ্ছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে কমপক্ষে 14 জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীকে সরাসরি তাদের কাজের সাথে সম্পর্কিত অবস্থায় হত্যা করা হয়েছে। 2018 সালে ফটো সাংবাদিক শহীদুল আলমের ওপর নির্যাতনের অভিযোগ। কার্টুনিস্ট 2020 সালে কবির কিশোর এবং 2023 সালে প্রতিবেদক রঘুনাথ খাঁর ওপর নির্যাতনের অভিযোগ। ডিজিটাল নিরাপত্তা আইন, যার অধীনে সংবাদ মাধ্যমের সদস্যদের বিরুদ্ধে 400টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। এইগুলো বিএনপির দেওয়া তথ্য এবং আরও রয়েছে বেশ কিছু। 2006 সালের 57 ধারায় 2020 সালের আন্তর্জাতিক প্রেস স্বাধীনতা পুরস্কার বিজয়ী ফটো সাংবাদিক শহীদুল আলম, তাকে আইনি হয়রানির শিকার হতে হয়েছিল এবং প্রথম আলো সংবাদপত্রের কর্মীদের লক্ষ্য করে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার করা হয়েছিল। এইগুলো বিএনপির দেওয়া তথ্য। দাদা, আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আমার মনে হয় এই তথ্যগুলো আপনিও জানেন। মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর কি বারবার এভাবেই আঘাত করা হয় যখনই তাদের প্রতিবাদের কণ্ঠস্বরটা জোরালো হয়? বাংলাদেশের সাংবাদিক নির্যাতন ঘটনা প্রথম নয়। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো বিএনপি গভর্নমেন্ট নয়, উচিত ছিল এই ডাটাটা এই সরকারের পক্ষ থেকে আসা। তো আমরা বিএনপি কি নিয়ে কেন আলোচনা করছি? বিএনপি কেন প্রোটেস্টের জায়গায় এলো? আমি বুঝলাম না। যাই হোক, এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো যেমন প্রত্যেকটি ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনেই কোনো না কোনো কারণ আছে। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের যে পরিসংখ্যান তুমি বললে এই মুহূর্তে, যে আওয়ামী লীগের আমলে এই নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, তো তার মধ্যে যেমন শহীদুল আলম, যিনি একজন ফটো সাংবাদিক বাংলাদেশের, এবং তিনি কিন্তু এই যে ইউনুস গভর্নমেন্ট যে আন্দোলন, ছাত্র আন্দোলন, এর আগেও 2018 সালে একটি ছাত্র আন্দোলন হয়েছিল। নট অনলি দ্যাট, বাংলাদেশে যে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া হয়েছিল, মানে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার, তার বিরুদ্ধে কিন্তু এই শহীদুল আলমের অবস্থান ছিল। একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন যার অবস্থান থাকবে, সে যদি সাংবাদিকও হয়, সে যাই হোক না কেন, তার কিন্তু বিচারের আওতায় আসতে হয়। এবং শহীদুল আলম কিন্তু এই সম্প্রতি সময়ে এই সরকার ক্ষমতায় আসার পর সে কিন্তু এই সরকারের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে এখন। তাহলে একটা নির্বাচিত সরকার, এখন কি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কেউ যদি কনস্পিরেসি করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে কি কোনো বিচার হবে না? কনস্পিরেসি করা আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা দুটো তো আলাদা জিনিস দাদা। কনস্পিরেসির দায়েই শহীদুল আলমকে বাংলাদেশের সরকার, কিরকম কনস্পিরেসি ছিল সেটা যদি একটু বলেন আমাদের। সেটা ছিল যেমন সে যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে না বিপক্ষে, এটা আগে আমার জানা দরকার। আচ্ছা, বাংলাদেশে যে 71-এর মানবতা বিরোধী যুদ্ধ, মানে অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে, যাদের বিচার হয়েছে, যাদের বিরুদ্ধে শাহবাগ গণ আন্দোলন হয়েছিল, সেটার পক্ষে না বিপক্ষে তোমার অবস্থান? আচ্ছা, এই সাংবাদিকের অবস্থান কোথায় ছিল? অবশ্যই বিপক্ষে ছিল, এবং সে যুদ্ধ অপরাধীদের বিপক্ষে গণপথ তৈরি করেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আচ্ছা, যে এই হত্যাকাণ্ড হচ্ছে, এটা ক্লিং হচ্ছে, এটা বিচার হচ্ছে না। তো একটা দেশের বিরুদ্ধে যখন যার অবস্থান থাকবে, নিশ্চয়ই রাষ্ট্র তাকে নিরাপত্তা, রাষ্ট্র তাকে মাথায় তুলে নাচবে না। আচ্ছা, একটি স্বীকৃত আইন, স্বীকৃত সংবিধান, স্বীকৃত একটি বিচার প্রক্রিয়ার যখন কোনো সাংবাদিক বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন তার বিরুদ্ধে বিচার হবে। এটা শহীদুল আলমের কথা আমি বললাম। তারপর এই যে আমি একটু কার্টুনিস্টদের কথা একটু দাদা আপনার কাছে জানতে চাইবো। আমি শুরু করি, শেষ করি। যেমন নাদিম, একজন জামালপুরের একজন সাংবাদিকের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। সেই হত্যাকাণ্ডের পর ব্যাপার হচ্ছে, সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে তাকে 3 দিনের মধ্যে, তার যে হত্যাকারী তাকে গ্রেফতার করেছে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এটা কিন্তু কোনো রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয় কোনো সন্ত্রাসের ব্যাপার ছিল না। সেটি ছিল হচ্ছে পুরোদমে একটি ব্যক্তিগত ইস্যু,
মানে একজন চোরাচালানির বিরুদ্ধে সে সংবাদ করায় তাকে হত্যা করা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকার সেটা করেছিল। তারপর যেমন কার্টুনিস্ট কিশোর, হ্যাঁ, হ্যাঁ, আমি এদের কথা একটু জানতে চাইবো যে কার্টুনিস্টের কাজই তো ব্যঙ্গচিত্র প্রকাশ করা, এবং তাদের সেটি ওপর কেন এইভাবে নির্যাতনের অভিযোগ উঠে সেটি আসছে? সেটি কবির ব্যক্তিগত। কিশোর আর রঘুনাথ খা প্রতিবেদক। রঘুনাথ খা রিপোর্টার ছিল, সে কার্টুনিস্ট ছিল না। সেটিও স্থানীয় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা প্রতিবেদক হয়েছিল। ছিলেন, হ্যাঁ, তিনি ছেপেছিলেন ওই কার্টুনটা। না, সে ছাপেনি, ভুল ইনফরমেশন এটি। আচ্ছা রঘুনাথ খার বাড়ি হচ্ছে সাতক্ষীরায়, তিনি একজন লোকাল জার্নালিস্ট। আচ্ছা। তাকে গ্রেপ্তার করা হয়েছিল চোরাচালানিদের সঙ্গে তার কিছু ঝামেলার কারণে সাতক্ষীরা সীমান্তে। তো যে কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আদালত কর্তৃক। তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখো, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার আমলে কোনো সাংবাদিককে হত্যা করা হয়েছে, কাউকে জেল খাটানো হয়েছে, এরকম বিষয় একদম নেই তা নয়। এরকম বিষয় একদম নেই তা নয়। কিছু ঘটনা হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? আছে। কিন্তু তুমি যে বিএনপির পরিসংখ্যানটি পাঠ করলে, হ্যাঁ। এই যাদের নাম এখানে এলো, এর মধ্যে সেরকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নেই। যেমন আচ্ছা। 2013 সালের আগে, 2014 সালের 13 সালের আগে হ্যাঁ একজন মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের, হ্যাঁ শেখ হাসিনা সরকারের, হ্যাঁ আহ, তার বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছিল। 24 ঘন্টার মধ্যে এই মেম্বার অফ পার্লামেন্টকে, তখন তিনি এমপি ছিলেন, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম আচ্ছা যে সেই এমপি কে গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা। সুতরাং সব আমি জাস্টিফাই করছি না, কিন্তু কিছু ভুল ইনফরমেশন যেগুলো মানে যেগুলো যৌক্তিকতা, যেমন এই যে নাদিমের কথা বললাম, যে হ্যাঁ, তার হত্যাকারী একজন চুরাকার বাড়ি, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন রাষ্ট্রের রাষ্ট্রের এইটা একটু জানতে চাইবো যে যেমন 2024 এখানে, সালের জুলাই মাসে, মানে গত বছর জুলাই মাসে হ্যাঁ, অন জুলাই ডিউটি মাসে রিপোর্টার হাসান মেহেদি এবং আবু তাহের মোক্তার তুরাব, তাদেরকে কেন করা হয়েছিল? 2024 জুলাই মাসে কি ঘটেছিল বাংলাদেশে? ছাত্র আন্দোলন। হুম। এটা তো ছাত্র আন্দোলনের সময় মারা গেছে, আচ্ছা। এবং এই ছাত্র আন্দোলনের সময় মারা গেছে, কার মারা গেছে, এটা কি আইডেন্টিফাইড? এটা তো এখন আইডেন্টিফাইড নেই। ঠিক। এই যে মারা গেছে, এটা পুলিশের না ছাত্রদের না আওয়ামী লীগের, এটা কিন্তু আইডেন্টিফাইড না। এ ব্যাপারে তো একটি প্রশ্ন আসছেই, যে জুলাই আন্দোলনে, বাংলাদেশের জুলাই আন্দোলনে যে স্নাইপার রাইফেল দিয়ে মানুষের উপরে করা হয়েছে, সেই যারা মরেছে, সেই স্নাইপার রাইফেল তো পুলিশের না। বাংলাদেশের কোনো আচ্ছা, পুলিশ কোনো এজেন্সি স্নাইপার ইউজ করে না। সেটা করে কারা করেছে? সেটা তো তাদের উপদেষ্টা, এই সেই উপদেষ্টা পরিষদের বিক্ষোভের একজন সময় এই সদস্য ঘটনাটা ছিলেন। ঘটেছে বলে আপনি এটা বলছেন।